শত্রুর নাম নিয়ে সূরাটি আপনি পাঠ করুন, সাথে সাথে শত্রু ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, আপনার ক্ষতি আর কখনো করতে পারবে না। আপনার বিরুদ্ধে যদি কথা বলতে চায় 10 বার ভাববে যে তার ক্ষতি করব কি করব না, তার বিরুদ্ধে কথা বলবো কি বলবো না, এভাবে 10 বার ভাববে। দেখা যায় শত্রু অনেক অর্থ সম্পদের মালিক, জনবনের মালিক, অনেক শক্তি রয়েছে তার। এমত অবস্থায় আপনি তার কিছুই করতে পারছেন না, শুধু আপনার ক্ষতি করেই যাচ্ছে। এমত অবস্থায় আপনি অসহায় হয়ে রব্বে কারিমের কাছে গোপনে গোপনে বলবেন, তার নাম নিয়ে আমলটি করবেন, শত্রু ধ্বংস হবে। সে বুঝতে পারবে যে কি শুরু হয়ে গেছে, আপনার কাছে মাফ চাইবে যে আমাকে মাফ করে দাও, তোমাকে যে ক্ষতি করেছি। এভাবে মাফ চাইবে, এরপরে সে শান্ত হবে, এর আগে শান্ত হবে না। ভাই বোনেরা, তাই কঠিন থেকে কঠিন শত্রুকে আপনি একেবারে সহজেই ঘায়েল করে ফেলুন, ধ্বংস করে ফেলুন, সাহায্য করে ফেলুন। আপনার উপকার হয়তো কাজ করতে পারবে, কিন্তু ক্ষতি আর করবে না ইনশাআল্লাহ। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করে দেখুন না কি হয়। তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতেই আপনি কি করবেন, উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন এবং কিবলামুখী বসবেন। আর পূর্বে থেকে শত্রুর নাম এবং মায়ের নাম সংগ্রহ রাখবেন, রেখে এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাখাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পবিত্র বানিয়ে। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। ভাই বোনেরা, একেবারে অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু যন্ত্র, রব্বে কারিমের কাছে সূরা পাঠ করার পূর্বে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আর কারো কাছে যায়নি, আপনি আমার সমস্যা সমাধান করে দিন, অন্যথা আরো বেশি ক্ষতির মধ্যে আমি পড়ে যাব, সেই ক্ষতি থেকে আপনি আমাকে রক্ষা করুন। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, এরপরে সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এই যে শত্রুতা করে, এটা অনেক সময় দেখা যায় আশপাশের মানুষ বা আত্মীয় স্বজন রয়েছে তারা করে। কেন? দূরের মানুষ তো আপনাকে চেনে না, প্রতিহিংসা বশত করে। আপনি একটু ভালো আছেন, একটু অর্থ সম্পদ আছে বা ফ্যামিলির দিক থেকে ভালো আছেন, শান্তি আছে, অন্য যারা রয়েছে আপনার শত্রু, তাদের ফ্যামিলির মধ্যে কোনো শান্তি নেই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এমত অবস্থা আপনাকে দেখে তো তারা হিংসায় জ্বলবে, সেই হিংসায় জ্বলে পড়ে শেষ হয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শত্রুতা করে। প্রিয় ভাই বোনেরা, তাই এরকম শত্রুকে আপনি ধ্বংস করে ফেলুন, ঘায়েল করে ফেলুন, একেবারে শেষ করে ফেলুন। তো কোন সূরাটি পাঠ করবেন বলে দিচ্ছি, পরবর্তী কি করবেন ওটা বলে দিব, আগে সূরাটি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করা সহজ। এরপর আপনি মনে ধরে আমার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম।
تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد পাঠ করে সবার একটু ফুল কতবার পাঠ করবেন গুনগুনে 3 বার পাঠ করবেন এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি গুনগুনে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর যেটি ফিরে যান প্রিয় ভাই আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন আমল যখন শেষ হয়ে যাবে রব্বি কারিমের কাছে বলবেন আকুতি মিলিত করে চোখের পানি ফেলে তার প্রশংসা করে তার বড়ত্বের কথা প্রকাশ করে আপনার সমস্যার কথা বলবেন শত্রুকে ধ্বংস করার কথা বলবেন দেখবেন শত্রু ধ্বংস হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে অসত্য নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে